এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় এখন ভারতে। শেখ মুজিবের বাড়ি ভাঙার সময় প্রশাসনের নিষ্ক্রিয়তার বিষয়ে যা বললেন ডক্টর ইউনূস। সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতি, সেনাজালে ৩ সমন্বয়ক। ভিপি নুরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাকে শোকজ। সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে, বললেন জিএম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতের বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছে যে গত শুক্রবার ৬ জুন সজীব ওয়াজেদ জয় ভারতে আসেন। তার পরের দিনেই ছিল কোরবানি ঈদ। মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন তিনি। যদিও সূত্রগুলো বলছে মায়ের সঙ্গে ঈদ পালন করার জন্যই ভারতে এসেছেন ওয়াজেদ। তার এই সফর যতটা না রাজনৈতিক তার থেকেও বেশি পারিবারিক। তবে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শীর্ষ শাসনের পতনের পর এই প্রথম শেখ হাসিনার সঙ্গে তার ছেলের দেখা হলো। শেখ মুজিবুর রহমানের বাসভবন গুঁড়িয়ে দেওয়ার সময় প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সে সময় সরকার কার্যত অচল অবস্থায় পড়ে গিয়েছিল। পুলিশ রাস্তায় বের হতে ভয় পাচ্ছিল। আমরা জানতাম না এই পরিস্থিতিতে কিভাবে সামাল দেব। বুধবার ১১ জন যুক্তরাজ্য নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। যখন ৬ ঘন্টা ধরে সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল তখন প্রশাসন কেন চুপ ছিল? এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, দেশে সে সময় অনেক প্রশ্ন, অনেক সমস্যা একসঙ্গে এসেছিল। সবকিছু ঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি। এটা এমন একটা সময় ছিল যার মধ্য দিয়ে আমরা গেছি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই তখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল। তিনি আরও বলেন, যে সময় সরকার কার্যরত অচলাবস্থায় পড়ে গিয়েছিল, পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। এটা এমন একটা সময় ছিল যখন পুলিশ নিজেই জনগণের কাছে বৈধতা হারিয়েছিল। মানুষ পুলিশকে বলছিল, আমার ভাইকে, ছেলেকে, বোনকে তোমরা গুলি করছো, এখন আমাকে বাড়ি যেতে বলছো। আমরা জানতাম না এই পরিস্থিতি কিভাবে সামাল দেব। আমরা সেই পুলিশকে আগের সরকারের থেকে পেয়েছিলাম, যারা কিছুদিন আগেই শিশুদের উপর গুলি চালিয়েছে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ তখন পুলিশের উপর ক্ষুব্ধ ছিল। তখন পুলিশ যদি রাস্তায় নামতো, জনগণ তাদের মারধর করত। ডক্টর ইউনূস বলেন, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ভাগ্যক্রমে সময় আমাদের পক্ষে কাজ করেছে। মানুষ আবার পুলিশকে গ্রহণ করতে শুরু করেছে। এখন দেশে আবার শৃঙ্খলা ফিরেছে। আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাতক্ষীরা দেবারহাট পুষ্পকাঠি সেনাবাহিনীর হাতে ৩ সমন্বয়ক আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার পুষ্পকাঠি গ্রামের ইউপি সদস্য গোলাম রব্বানীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক সমন্বয়কেরা হলেন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল হালিমের ছেলে নাহিদ হাসান, শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের আফতাব মোল্লার ছেলে আব্দুল রহিম ও আশাগনি উপজেলার আব্দুর রহমান। ইউপি সদস্য গোলাম রব্বানী ও তার ভাই আব্দুর রব জানান, আজ দুপুরে ৫ জন তার বাড়িতে ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দেন। তাদের মধ্যে ৩ জন গোলাম রব্বানীর বসতঘরে এবং ২ জন আব্দুর রবের বসতঘরে ঢোকেন। এ সময় আব্দুর রবের ঘরে ২ জন অস্ত্র দেখিয়ে ঘরে থাকা ব্যবসার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান। অপরদিকে গোলাম রব্বানীর ঘরে ৩ জনকে আটকে রেখে সাতক্ষীরায় সেনা ক্যাম্পে খবর দিলে একটি ইউনিট এসে তাদের গ্রেপ্তার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টা ২০ মিনিট ভুক্তভোগী ইউপি সদস্যর স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে দেবহাটা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বীর ফিরোজ বলেন, আওয়ামী লীগের সময়ে রব্বানী মেম্বার বিভিন্ন অপকর্ম করেছে, তাই জেলা সমন্বয়করা তাকে ধরতে যায়। তারা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই,
কিন্তু ওই বাড়ির লোকজন মিথ্যা অভিযোগ এনে সমন্বয়কদের ডাকাত বলে ফাঁসিয়ে দিয়েছে। পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃহস্পতিবার ১২ জুন বিকেলে শহরের সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে এসে শেষ হয়। এর আগে বুধবার ১১ জুন গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্য একাংশে বলেন, ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ২৪-এর গণ অভ্যুত্থান হতো না। ওই বক্তব্যে তিনি আরও বলেন, গলাচিপায় বন্যাতলী সড়কের কাজ বিএনপির ঠিকাদার কাজ না করেই ফেলে রেখেছে, যার কারণে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। মিছিলটি গলাচিপা উপজেলায় ভূমি অফিসের সামনে গেলে অপর পাশ থেকে নুরুল হক নূরের নেতাকর্মীরা হোন্ডা নিয়ে আসে। দুই গ্রুপ মুখোমুখি হলে পরে তারা দুদিকেই চলে যায়। নূরের এই বক্তব্যের প্রতিবাদ বিক্ষোভ মিছিল পরবর্তী পৌর চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান, আব্দুল সালাম মৃধা ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহীন বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন, উল্লেখিত সড়কটি বিএনপির কোনো ঠিকাদার করেনি, বরং পতিত স্বৈরশাসকের একজন ঘনিষ্ঠ ঠিকাদার কাজটি না করে ফেলে রেখেছে। এই দায়ভার বিএনপি নেবে না। গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয় সাধারণ নেতাকর্মীরা ক্ষোভে ফুটে উঠেছে। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ মাসুদ বিল্লাহ। নড়াইলে অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষের জেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ শোকজ দেওয়া হয়েছে। বুধবার ১১ জুন রাতে ইস্যু করা চিঠিতে কেন তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। বৃহস্পতিবার ১২ জুন দুপুরে নড়াইল জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ ছাপায়াত মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ ছাপায়াত মোল্লা ও মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুর নির্দেশক্রমে এই নোটিশ জারি করা হয়। শোকজের নোটিশ পাওয়া ৩ নেতা হলেন সংগঠনটির জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ও জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী, যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম ও সদর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম মামুন। নোটিশে বলা হয়, গত ৯ জুন সংগঠিত অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট ৩ নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে জবাব না দিলে কেন্দ্রীয় কমিটি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে। এছাড়া সদর উপজেলার আহ্বায়ক রাশেদুল ইসলাম মামুনের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের প্রস্তাব দিয়ে তাকে আগামী ৭ দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে জবাব দিতে বলা হয়েছে।